রাজনৈতিক দলগুলোর সাথে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার দ্বিতীয় ধাপে ১৩তম দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদিন সংসদে নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই বিষয়ে আলোচনার জন্য এজেন্ডা নির্ধারিত রয়েছে। উদ্বোধনী বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। রাষ্ট্র পুনর্গঠনে প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিকভাবে তাদের সমতার মর্যাদা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবেই সাংবিধানিকভাবেই সমতার মর্যাদায় নারীকে অভিযুক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। যে সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে এবং তারই বিনিময়ে আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। আলী রিয়াজ বলেন, সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশনের দেয়া প্রস্তাব বাস্তবায়নে বড় ধরনের প্রতিবন্ধকতা আছে। তাই নারীদের বিষয়টি নিশ্চিত করতে নতুনভাবে প্রস্তাব তুলে ধরেছে কমিশন। আমাদের প্রস্তাবটা হচ্ছে প্রত্যেকটি দল এটা নিশ্চিত করবে যে 1/3 আসনে তারা নারীদের প্রার্থী হিসেবে দেবেন, যাতে করে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে নারীরা সংসদে উপস্থিত হতে পারেন, তাদের নিজস্ব কনস্টিটিউয়েন্সি থাকে, তাদের এক ধরনের ভোটারদের কাছে জবাবদিহিতা থাকে প্রত্যক্ষভাবে। বিদ্যমান ব্যবস্থায় নানা প্রস্তাবনা নিয়ে সমালোচনা থাকলেও যতটা সম্ভব ছাড় দিয়ে আলোচনাকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতি আহ্বানও জানান অধ্যাপক আলী রিয়াজ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।